রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালের মধ্যে তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। দেশে ও দেশের বাইরের ৬ জন চিকিৎসকসহ ১৪ জন খালেদা জিয়ার সঙ্গে যাবেন বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। খালেদা জিয়ার সফরসঙ্গী ১৪ জন হলেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল ও আল মামুন, বিশেষ নিরাপত্তা বাহিনী SSF সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মল্লিক ও সহকারী একান্ত সচিব মাসুদার রহমান। এছাড়া গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদারও খালেদা জিয়ার সঙ্গে যাবেন। ডাক্তার AZM জাহিদ হোসেন সবশেষ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।